আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি এক নতুন টিউটোরিয়াল। কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় খুব সহজে আমি একটি পদ্ধতি দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো প্রথমে এই কাজটি করতে হলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, যে কোনো একটা সলিড কালার নেব। এই ধরেন আমি একটা সবুজ গ্রিন কালার নিলাম, নেওয়ার পরে আমার এই ছবিটা এটার উপরে উঠিয়ে দিলাম, ড্রাগ করে উপরে দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি টলারেন্স 40 করে দেবো, ঠিক আছে। দেখেন এখানে টলারেন্স আছে 40, আমি 40 করে দিলাম। তারপরে এখানে দেন মধ্যেরটা আপনি ক্লিক করবেন, ওইটা না। তারপরে আপনি দেন হার্ডনেস আপনি 0 করে দেবেন, আর স্পেসিংটা আপনি 12-10 যাই দিলেন, আর সাইজটা আপনি ছোটো বড় করে নিলেন। কিবোর্ডের ডান বামের যে থার্ড ব্রেকের আছে সেটা এখন দেখেন আমি ড্রাগ করলাম, একটা ক্লিক করে ড্রাগ করবেন, যেটা ড্রাগ করবেন। যদি আমি চুলে যা ড্রাগ করে দেন চুলগুলো পুরোটাই আপনার ব্যাকগ্রাউন্ড সে ধরে নেবে। তো আমাদের বুঝতে হবে যে কোনটা ড্রাগ করবো। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ড্রাগ করবো, এটা তাহলে ওইটা ধরতে হবে। দেখেন এখন আমি করছি, ওইটা ধরলাম। সে এখন বুঝে নিচ্ছে যে আমি চুলের পিছনেরটা আমি ড্রাগ করছি, ঠিক আছে। তখন চুলের পেছনেরটা সে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে নিচ্ছে। এই জন্য প্রথম যেটা আমি ড্রাগ করতেছি দেখেন ওইটা আগে ক্লিক করে এক ক্লিকে আমরা ছাড়তে হবে। ক্লিক কিন্তু ছাড়া যাবে না। মাউসের বাম যে বাটনটা, বাম লেফটের যে বাটনটা আর কি, মাউসের দুইটা বাটন তো, একটা লেফট একটা রাইট, এটা তো অবশ্যই আপনারা জানেন। তো ওই বাম বাটনটা এক ক্লিকে ধরে পুরো কাজটা করতে হবে, ক্লিক ছাড়া যাবে না। যদি আপনি ক্লিক ছেড়ে অন্যটা আবার ধরেন তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখেন আমি করছি পুরো কাজটা। তো বন্ধুরা, আশা করি আমার এই কাজটা আপনারা বুঝতে পারছেন যে কত সহজে দেখেন আমি করছি। তারপরে দেখেন এখন এই যে কাজটা করার পরে ধরেন আমি এটা পুরোটা করে নিলাম, আর বাকিটুকু আমার পুরোটা করা লাগবে না। ওইটুকু আমি ইরেজার টুল দিয়ে না করে আমি লেসো টুল দিয়ে করতে পারি। দেখেন লেসো টুল দিয়ে ওটা আমি ধরে জাস্ট খালি ওটা আমি ফেলে দিই। মেইন কাজটা ছিল আমার চুলগুলা স্মুথলি করা, আমার হয়ে গেছে। এখন দেখেন এটা পুরোটা আমি করে এটা ফেলে দিলাম, ঠিক আছে। এখন আমি এটা ফেলে দিলাম। তো এখন দেখেন অল্প কিছু রয়ে গেছে, আবার ফেলে দিই। এটা ধরে ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা ফেলে দিলাম। দেখেন এখন আমি যেটুকু আমি সলিড করেছি দেখেন একটা হাইড করে দেখলাম, এটুকু আমি ফেলে দিলাম, আমার দরকার নেই। এখন আমি নতুন একটা লেয়ার নেব, একটা লেয়ার নিয়ে একটা কালার দিই। কালার দিলে একটু আমি উপরে উঠিয়ে দিলাম, নিচে আছে তো উপরে উঠিয়ে দিলাম। এখন দেখেন কত সুন্দর স্মুথলি আমার চুলগুলো রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন অন্য একটা কালার দিই, তাই দেখেন আমি হলুদ একটা কালার দিলাম। এই দেখেন আমার কাজটা হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করা যায়। তো আপনারা এই কাজটি করতে হলে অতি সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল দিয়ে আপনারা করতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনারা এই কাজটি এভাবে করতে পারবেন অতি সহজে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।